বন দপ্তরের অনুমতি ছাড়াই পঞ্চায়েতের লাগানো বড় বড় গাছ বিনা টেন্ডারে কেটে নেওয়া হয়েছে। আর এই গাছ বিক্রির টাকা কোথায়, এ নিয়ে উঠছে প্রশ্ন। এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাশ গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, ভাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েতের আম্বনা গ্রাম যাওয়ার রাস্তার পাশে রয়েছে পুরনো ইউক্যালিপটাস ও সোনাঝুরি গাছ। প্রায় 8টি পরিণত গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু সেই গাছ কারা কাটলো, এই নিয়ে উঠছে প্রশ্ন। জানা গেছে, আম্বনা এলাকার বাসিন্দা খোকন নায়ক নামের এক কাঠ ব্যবসায়ী বনপাশ গ্রাম পঞ্চায়েতের সেই গাছগুলি মালিকানার দাবি জানিয়ে গাছগুলি কাটার জন্য এনওসি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার আবেদন করেছিলেন। এ বিষয়ে খোকন নায়কের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করলেও আবেদনপত্রে সইয়ের কথা অস্বীকার করেন। তিনি আরও জানিয়েছেন, পঞ্চায়েতের নির্দেশে গাছ কেটে বিক্রি করে কোনো এক শাসক দলের নেতার হাতে সেই টাকা দিয়েছেন। আম্বনা গ্রাম পঞ্চায়েতের সদস্য চন্দনা দাস বলেন, টেন্ডার ছাড়াই 7টি গাছ 36,000 টাকার বিনিময়ে কাটা হয়েছে, বিষয়টি সবাই জানেন। এ বিষয়ে বনপাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরস বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্যের মাধ্যমে রাস্তার ওপর গাছ কাটার জন্য নো অবজেকশন সার্টিফিকেটের একটি আবেদনপত্র জমা পড়েছিল এবং তাকে সেই সার্টিফিকেটও দেওয়া হয়েছে। তবে গাছগুলি কারা কেটেছে আমার জানা নেই। হ্যাঁ, পঞ্চায়েত লাগা। কতদিন আগে লাগিয়েছিল গাছগুলো? গাছগুলো তো এই গাছগুলো সিপিএমে আমরা লাগা, মানে তার মানে মোটামুটি প্রায় 17-18 বছর হয়ে গেছে। এটা আমন এই কয়েকটা গাছ ছিল, বড় বড় গাছ, এটা বলছে 7টা-8টা গাছ কেটে নেওয়া হয়েছে। আপনারা কি জানেন কারা কেটেছে, কেন কেটেছে? না কিছু বলতে হবে। কতদিন আগে কাটা হয়েছিল এগুলো? কাটা মাস দেড়েক হবে। কি কি গাছ ছিল এখানে? এই কটা ইউসি গাছ ছিল, সোনাঝুরি ছিল, শোনা যাইছিল। বড় বড় গাছ? হ্যাঁ, বড় ব্যাপার নিয়ে কাটে। কেন কেটেছে কিছু বলেছে? সব ব্যাপারে কিছু বলতে পারছি, কে কেটেছিল এই গাছটা তা বলতে পারবো না। মানে দেখেননি আপনারা? কাঠা দেখেছি, মানে কে কেটেছিল, বাইরের লোক কেটেছিল, অনেকে কেটেছিল। আমার তো এই দিক দিয়ে আসি খুব কমই, আমাদের বাড়ি ওই দিক দিয়ে। হ্যাঁ, দিনের দিকে কেটেছিল না রাতের দিকে? না, দিনের দিকেই কেটেছিল। ঠিক আছে, তাহলে গাছের কারা কাটা করাচ্ছে, টাকাটা কোথায় জমা পড়লো, এগুলো কিছু জানেন? এসব কিছু। কি নাম আপনার? সমীর মন্ডল। আর গ্রাম কোন জায়গা? আমরা পঞ্চায়েত ছিল ওটা যে 7টা গাছে টেন্ডার হয়নি মনে হয়, বললো 7টা গাছে এটা 36,000 টাকা দাম হয়েছিল। কেটেছিল কে সেটা আমি জানি। পঞ্চায়েত কেটেছিল না? হ্যাঁ, পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত কেটেছিল না কোনো ব্যক্তি কেটেছিল? পঞ্চায়েত থেকে কেটেছিল না, সেটা আমি বলতে পারবো না। কোনো আলোচনা হয়নি এটা পঞ্চায়েত? আপনি তো পঞ্চায়েতের সদস্য। এটা তো সবাই জানে, তো পঞ্চায়েতের প্রধান, তারপরে অঞ্চল সভাপতি সবাই তো জানে যে এই গাছটা 7টা গাছ কাটা হয়েছে। ম্যাডাম, আমরা গ্রাম যাওয়ার রাস্তাতে কয়েকটা গাছ কাটা হয়েছে, তো ওইগুলো কি পঞ্চায়েত থেকে টেন্ডার করেই গাছ কাটা হয়েছে? কিছু বলতে? না, টেন্ডার করে মানে কি ওখান থেকে ওই রাস্তা নাকি হচ্ছে ওর জন্য কিছু গাছ পড়েছিল, মানে রাস্তার মধ্যে পড়েছিল। ওই হিসাবে ওখানকার সদস্যরা লিখিত দিয়েছে, একটা অ্যাপ্লিকেশন জমা পড়ে আছে, এবার ওই হিসাবে আমাদের দেওয়া হয়েছে। আর অন্য কোনো কারণ হিসাবে এ করে কোনো ওটা আমরা আরো এটা দেখি যে গাছটা কারা কেটেছে কিছু জানেন? কে কেটেছে? এবার কোনো খবর বলতে সেরকম আমার কাছে নেই, আমি অফিসে না ওটা করে জেনে তারপরে আমি বলবো, বুঝতে পারছি। পঞ্চায়েতে তো দরখাস্ত দিয়েছিল কোনো একটা ব্যক্তি নিজের গাছ বলে। এবার সেই অ্যাপ্লিকেশনটা আছে, এবার অফিস লেভেলে আছে। কি অ্যাপ্লিকেশন জমা পড়েছিল পঞ্চায়েতে? অনেক দিন আগে ওটা দেখে আমি বলবো। না, ওই অ্যাপ্লিকেশনটা মোস্ট প্রবাবলি লেখা আছে যে আমি আমার ব্যক্তিগত কয়েকটা গাছ কাটতে চাই, এটা অনুমতি দিলে হবে। তো ওটা তো অ্যাকচুয়ালি পঞ্চায়েতের গাছ, তাই না? ব্যক্তিগত গাছ এবার বলুন তো ওটা। ওটা কোনো রেগুলেশন হয়নি, কোনো মিটিং আলোচনা হয়নি? না, ওটা মিটিংয়ে এমনি কোনো কিছু হয়নি, কিন্তু ওরকম একটা এনওসি দেওয়া হয়েছে, আমি বলবো না যে হয়নি। ওই একটা দরখাস্ত পড়েছে অ্যাপ্লিকেশন, মানে আপনার সদস্য। গাছটা কারো ব্যক্তিগত গাছ না? এলাকার সদস্য দিয়েছে আমাকে, সেই পরিপ্রেক্ষিতে তো আমাকে করতে হয়, তাই না? গাছটা কারো ব্যক্তিগত গাছ না পঞ্চায়েতের গাছ? আমি বলতে পারবো না, এটা এখনো জানি না, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমার শেষ প্রশ্ন, ওই গাছের কোনো টাকা কি পঞ্চায়েতের ফান্ডে জমা পড়েছে, এরকম কোনো খবর কিছু জানেন? না, ওটা আমি জেনে বলবো। জানেন। বলবো, ঠিক আছে। ওটা আমি ম্যাডাম, আপনার নাম পরিচয় একটু বলে দিন। আমি বনপাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা দাস। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।